আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বগুড়ার সান্তাহারে নীল সাগর এক্সপ্রেসের 9 বগি লাইনচ্যুত। উত্তরাঞ্চলের সাথে ঢাকার রেল যোগাযোগ ব্যাহত, বিকল্প উপায়ে গন্তব্যের পথে যাত্রীরা। বাস ট্রেনে ঈদ যাত্রায় মানুষের ঢল। সদরঘাটে নৌযানে চাপায় 2 জনের মৃত্যুর ঘটনায় লঞ্চের পারমিট বাতিল, ক্ষতিপূরণের আশ্বাস নৌ প্রতিমন্ত্রীর। ঈদের আগে প্রায় শতভাগ পোশাক কারখানার বেতন পরিশোধ হয়েছে, দাবি বিজিএমইএর। ঘরমুখ শ্রমিকদের জন্য গাজীপুর থেকে ছাড়ছে স্পেশাল বাস সার্ভিস। সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হবে শুক্রবার। শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ঢাকাবাসী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বগুড়ার ডাকবাড়ি এলাকায় নীল সাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়েছে। আহত হয়েছেন অর্ধ শতাধিক যাত্রী। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে স্থানীয়রা। যোগ দেয় রেলওয়ে কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস। আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ট্রেন দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গের সাথে বন্ধ রয়েছে সারা দেশের রেল যোগাযোগ। ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে একটুর জন্য প্রাণে রক্ষা পেল ট্রেনের হাজারো যাত্রী। বগুড়ায় লাইনচ্যুত হয়েছে নীল সাগর এক্সপ্রেসের 9টি বগি। রেল পুলিশ জানায়, গেল কদিন ধরেই বাগবাড়ি এলাকায় রেল লাইন মেরামতের কাজ চলছিল। সেখানে লাল পতাকাও দেওয়া ছিল সাবধানতার জন্য। ভোরে ঢাকা থেকে যাত্রী নিয়ে নীল সাগর এক্সপ্রেস দুপুরের দিকে পৌঁছায় বাগবাড়ি এলাকায়। এ সময় সিগন্যাল অমান্য করেই দ্রুত গতিতে স্থানটি পার হওয়ার চেষ্টা করে নীল সাগর। রেলের এখানে কাজ চলতে, লাইনের কাজ চলতেছিল এবং সামনে লাল ফ্ল্যাগ দেওয়া ছিল, কিন্তু লাল ফ্ল্যাগ চালক লাল ফ্ল্যাগ দেখতে পেয়েছে কিনা জানি না। ট্রেন দ্রুত গতিতে আসার ফলে এই ঘটনাটা ঘটে। আগামীকাল রেলটা ভেঙে গেছে 6 ইঞ্চি। আমরা কাপড় দিয়ে পেঁচা রেখা দিছিলাম, মিস্ত্রিরা সে কাজ করছে। লাল পতাকা ওই দিকে দেওয়া ছিল, সামনেও দেওয়া ছিল, 2 দিকেই পতাকা দেওয়া ছিল, কিন্তু পতাকা ওভারটেক করে আসা এই দুর্ঘটনাটা ঘটছে। সাথে সাথেই লাইন থেকে ছিটকে যায় ট্রেন। লাইনচ্যুত হয় 9টি বগি। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মাঝে। বিকট শব্দ শুনে উদ্ধার কাজে এগিয়ে আসে স্থানীয়রা। পরে যোগ দেয় ফায়ার সার্ভিস ও রেলওয়ে কর্তৃপক্ষ। প্রায় 47 যাত্রীকে ভর্তি করা হয় হাসপাতালে, তবে পালিয়ে যায় ট্রেন চালক। আমাদের 4টা ইউনিট মিলে যে আমাদের রেস্কিউ কার্যক্রম পরিচালনা করেছি, সেখানে আমরা টোটাল 47 জন ভিকটিমকে হসপিটালাইজ করতে সক্ষম হয়েছে। ফার্স্ট এডের কার্যক্রমগুলো চলছে, পরবর্তী চিকিৎসা কার্যক্রম চলছে আর কি। এছাড়াও আমাদের সার্চিং কার্যক্রম। ঈদের ছুটিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখ মানুষ। নৌ ও রেলপথে চাপ বেশি। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ তেমন নেই, তবে জ্বালানি সংকটের কথা জানিয়েছেন চালকরা। যদিও সড়ক পরিবহন মন্ত্রীর দাবি, তেলের কোনো সংকট নেই। ঈদযাত্রায় রাজধানীর নৌপথে ফিরেছে চিরচেনা ব্যস্ততা। টানা ছুটি শুরুর সঙ্গে সঙ্গে ঘরমুখ মানুষের ভিড়ে সরগরম সদরঘাট লঞ্চ টার্মিনাল। ভোর 6টার প্রথম লঞ্চ ধরতে অনেকেই মাঝরাতে এসে অবস্থান নেন। ঈদ উপলক্ষে লঞ্চের সময়সূচিতেও আনা হয়েছে পরিবর্তন। যাত্রীতে পূর্ণ হলেই ছেড়ে যাচ্ছে নৌযান। প্রায় প্রতিটি লঞ্চের কেবিনই পরিপূর্ণ। যাত্রীরা বলছেন, কিছুটা কষ্ট হলেও পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে বড় স্বস্তি। প্রায় 3 বছর পরে বাবার বাড়ি যাচ্ছি, ছোট বাবুকে নিয়ে, এটাই আমাদের ঈদের আনন্দ। কোনো ভোগান্তি হইতেছে না, ভোগান্তি হইতেছে একদিকে যাত্রীদের হইতেছে, যাত্রী আয়সা কোনো সিট শৃঙ্খলা পাইতেছে না। বাড়তি ভাড়া নিচ্ছে না, এবার লঞ্চে যাত্রীরা খুব সুন্দরভাবে যাইতেছে। অনেক সুন্দরভাবে আসছে, কোনো ঝামেলা হয়নি। আপনি কি কি করতে হবে না হবে আমরা বলতেছি, এগুলোর মধ্যে যদি তাদের কোনো রকম ব্যত্যয় ঘটে আমাদেরকে জানাবে। এবং এই উপলক্ষে অন্য সময় আমাদের যে স্ট্রেন্থ থাকে তার থেকে আমাদের স্ট্রেন্থ এখন আল্লাহ দিলে বেশি আছে। এই উপলক্ষে আমাদের এই যে নৌ টহলটাও বেশি আছে। আমরা যারা ধরেন হেডকোয়ার্টারে বসি, সুপারভাইজ করি, তারাও এই সময় আমাদেরকে যেন তারা ফিল্ডে কাজ ঠিক মতো করছে কিনা সেটা আমাদের সুপারভিশনটা আমরা সবসময় আসা যাওয়া করতেছি। এদিকে কমলাপুর স্টেশনেও বেড়েছে ঘরমুখ মানুষের চাপ। আন্তনগর ও কমিউটার মিলিয়ে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। বড় ধরনের কোনো বিলম্ব না থাকায় স্বস্তিতে যাত্রীরা। সমস্যা নাই, বাড়িতে গেলে শান্তি। অনেক ভালো লাগতেছে, বাড়ি যাবো ঈদ করতে, এটা তো অনেক ভালো লাগে। আমার ভাই, আমার ফুপু, আমার কাকা, আমার চাচি, আমার আম্মু আব্বু, তাদের সাথে ঈদ করব। স্টেশন কর্তৃপক্ষ বলছে, নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। একই সঙ্গে ট্রেনের ছাদে ভ্রমণ না করার আহ্বানও জানানো হয়েছে।
নদীপথে আতঙ্ক, অবৈধ বাল্কহেড। ঈদ সামনে রেখে বাল্কহেডের অনিয়ন্ত্রিত চলাচল বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকি, নেই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও। অভিযোগ, নিয়ম না মেনে রাতে চলাচলের। এসবটাই আবার ঘটছে নৌ পুলিশের সহিংসতার চাঁদাবাজিতে। নদীপথে সরেজমিন অনুসন্ধানে উঠে এসেছে উদ্বেগজনক নানা তথ্য। আরো দেখবেন ফেব্রুয়ারি মাসের বেতন ও ভাতা পরিশোধ করেছে বিজিএমইএ এর তালিকাভুক্ত প্রায় 100% কারখানা। অবশিষ্ট 2টি কারখানার মজুরি প্রক্রিয়াধীন, আর বোনাসের প্রক্রিয়া চলছে 4টিতে। এমন তথ্য জানিয়েছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। দুপুরে সংবাদ সম্মেলন করেন সভাপতি মাহমুদ হাসান খান। আমরা আজকে স্যালারি, বোনাস, ভাতা এগুলো নিয়ে কাজ করছি। দেখেন, টার্মিনেশন বলি, ছাঁটাই বলি আর রিজাইন বলি, এই বিষয়গুলো যদি আইনসম্মতভাবে হয় এবং ওই শ্রমিক যদি তার আইনসম্মত পাওনা পেয়ে যায়, এটার মধ্যে কোনো বেআইনি কিছু নাই। ঘরমুখো শ্রমিকদের ঈদযাত্রার জন্য 68টি বিআরটিসি বাসের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। বিভিন্ন পয়েন্ট থেকে ছাড়বে বাসগুলো। আসলে আমরা গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলছি, তারা এখনো বিষয়টি নিশ্চিত তথ্য দিতে পারেনি। তবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এখনকার চিত্র সম্পর্কে যদি বলি, সেক্ষেত্রে বলবো যে পরিবহন অনেকটাই সংকট রয়েছে, যে কারণে আমি যদি একটু পিছনের চিত্রটা দেখাই, সেক্ষেত্রে বলবো যে মৃত্যু ঝুঁকি নিয়ে তারা তাদের পরিবার নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা এখানে প্রায় এই যে ট্রাকটি দেখতে পাচ্ছেন, এই ট্রাকটিতে প্রায় 60 থেকে 70 জন যাওয়ার কথা। প্রায় 150 মতন লোক এই গাড়িতে অলরেডি প্রবেশ করেছে। কিছুক্ষণ আগে দেখেছিলাম যে ছোট ছোট বাচ্চাদের নিয়েও ভিতরে প্রবেশ করেছে। তাদেরকে উপরে যেহেতু বৃষ্টি হচ্ছে, উপরে সামিয়ানা দিয়ে রাখা হয়েছে যেন বৃষ্টিতে যেন প্রভাব না পড়ে। তবে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম ট্রাফিক পুলিশ এসেও তাদেরকে কোনো প্রকার বাধা সৃষ্টি করছে না, যেহেতু আগামীকাল একদিন বাকি রয়েছে, এরপরে ঈদ করবে পরিবার পরিজনকে নিয়ে। যেই কারণে মূলত আমরা দেখছি যে মহাসড়কে এই দৃশ্যগুলি সবচেয়ে বর্তমানে দেখা যাচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এবং ঢাকা টাঙ্গাইল সড়কে। পলাশ, ধন্যবাদ আপনাকে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। শুক্রবার ঈদ উদযাপন করবে বিশ্বের বিভিন্ন দেশ। বুধবার কোথাও চাঁদ দেখা না যাওয়ায় 30টি রোজাই পালন করতে হচ্ছে ধর্মপ্রাণ মুসল্লিদের। তথ্যটি নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ। রিয়াদের সাথে মিল রেখে শুক্রবার ঈদ উদযাপন করবে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। সেই হিসেবে চাঁদ দেখা সাপেক্ষে শনিবার ঈদ উল ফিতর পালন করবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাতের ব্যবস্থা করেছে ডিএনসিসি। সেখানে একসাথে 10,000 মুসল্লি ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে পারবেন। বুধবার ঈদগাহ মাঠ পরিদর্শন করেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেন, ঈদের দিন নামাজ ঘিরে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। রোদ বৃষ্টিতে মুসল্লিদের যাতে কোনো ভোগান্তি না হয় সেই বিষয়টিও বিবেচনায় রেখে মাঠ প্রস্তুত করা হয়েছে। পুরান বাণিজ্য মেলার মাঠে সকাল 8টায় একটিমাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে এবার ঈদের দিন আগারগাঁওয়ে গত বছরের মতো কোনো আনন্দ শোভাযাত্রা কিংবা মেলার আয়োজন করা হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক। জানাবো ঈদ বাজারের